আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে বাদ দিয়ে আপনার চীন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রকে নিয়ে কাজ করতে চাচ্ছে বর্তমান সরকার। সেটা আপনারা দেখছেন। আপনাদের আজকে সেই ধরনের একটা নিউজ দেখাব যে ভারতকে বাদ দিয়ে কি করতে চাচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার। শেষ কুলাইলে ভালো, পাকিস্তানের মতো না হইলেই ভালো। কারণ বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে যাদের সাথে সম্পর্ক করেছে, ঠিক ওই সম্পর্ক পাকিস্তানের সাথে ওই দেশগুলো রয়েছে। চীনের আছে, আমেরিকার আছে। আর সেই দেশটি আজকে নিরাপত্তাহীন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, ধ্বংসাত্মক, ভিক্ষুকের রাষ্ট্র হিসেবে পরিচিত। এটা আপনারা জানেন। ঠিক ওই জায়গায় না গেলেই হয়। চলেন দেখিয়ে নিয়ে আসি। একই সাথে মোংলা বন্দরের ১১০ একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ভারতের হাত থেকে কেড়ে নিয়ে চীনকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। ঢাকার এই বড় কৌশলগত পরিবর্তন আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। সরকারি সূত্র মতে আগামী আগস্টের মধ্যে প্রায় $1 বিলিয়ন 24টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। এই শক্তিশালী ফাইটার জেটগুলো বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে মোংলার যে শিল্প পার্কটি আগে ভারতীয় কোম্পানির মাধ্যমে বাস্তবায়নের কথা ছিল, বর্তমান সরকার সেই চুক্তি বাতিল করে সরাসরি চীনা বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করেছে এই অর্থনৈতিক অঞ্চল। এর মাধ্যমে চীন মোংলা বন্দরের সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় চীনের উপস্থিতিও আরো শক্তিশালী হবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঢাকার এই পদক্ষেপ প্রতিবেশী দেশ ভারতের জন্য বেশ উদ্বেগের কারণ হতে পারে। সম্প্রতি সীমান্তে পুশব্যাকের চেষ্টা এবং দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আটক রাখার মতো ঘটনাগুলো দুই দেশের সম্পর্কের টানাপোড়েনকে স্পষ্ট করেছে। তবে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো একক দেশের ওপর নির্ভর না করে একটি বহুপাক্ষিক বা ভারসাম্যপূর্ণ নীতিতে হাঁটছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। এই নীতির অংশ হিসেবে বাংলাদেশ যেমন চীনের কাছ থেকে মেগা প্রকল্প ও সামরিক সুবিধা নিচ্ছে, তেমনি আমেরিকার সাথে বাণিজ্যিক শুল্ক চুক্তি সচল রেখেছে। আবার ব্রিক্স জোটে যুক্ত হতে রাশিয়ার সমর্থন আদায়ের চেষ্টাও চালাচ্ছে সরকার। এদিকে ভারতের সাথে তৈরি হওয়া বর্তমান জটিলতা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমান অদূর ভবিষ্যতে নয়াদিল্লি সফরের পরিকল্পনা করছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। সব মিলিয়ে অর্থনৈতিক অগ্রাধিকার দেখেন, শুনতে কিন্তু ভালোই লাগছে যে ভারতকে বাদ দিয়ে নতুন পথে হাঁটার চেষ্টা করছে বাংলাদেশ। ভালো, কারণ ভারতকে বাদ দিয়ে পাকিস্তান নতুন পথে হাঁটার চেষ্টা করেছিল। আর সেই হাঁটাই তাদের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। কালকেও দেখলাম সৌদি আরব থেকে 5,500 জনরে ভিক্ষা করার দায়ে পাকিস্তানে আটক করে দেশে পাঠিয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মিরা কী করে খায় সেটা দেখেছেন। বর্তমান সময়ে তাদের চাষাবাদ প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাদ দেওয়ার কারণে। এরকম বিভিন্ন নদ নদীর সাথে বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক রয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন যেটা করছে পাকিস্তানেরও কিন্তু যত প্রজেক্ট আছে অধিকাংশ প্রজেক্টগুলোতেই চীনই কাজ করে। দিন শেষে যে চীন তাদের এমন জায়গায় ফেলে এসেছে, এখন তারা অর্থনৈতিকভাবে দেউলিয়া। শ্রীলঙ্কাও ঠিক এইভাবে দেউলিয়াত্ব বরণ করেছিল। চীনের ফাঁদে পড়ে তাদের উন্নয়নের গল্প শুনে তাদের সাথে তাদের যুদ্ধ ঘাঁটি নাকি যুদ্ধ নৌবহর, তারপরে জাহাজ ঘাঁটি, তারপরে বিভিন্ন ব্যবসায়িক জোন,
এই সবগুলো শ্রীলঙ্কা চীনের সাথে ভাগাভাগি করেছিল। অবশেষে দেখা গেল যে সরকার এগুলো করেছে সেই সরকার শ্রীলঙ্কাকে দেউলিয়া করে সে নিজেই মাইটটার খাইয়া আপনার চলে গিয়েছিল। তা ভালো, আপনার যদি এটা এক্সিকিউশন করতে পারেন। এখন দেখেন এই যে ফাইটার, জেড ফাইটার না কি আপনার চীন থেকে কিনবে শুনলেন, সেটা আমেরিকা হতে দেবে কিনা, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, কারণ আমেরিকা একটা পরাশক্তি, সে চীনকে কোনোভাবে টলারেট করবে কিনা, আর এই বাণিজ্য শেষ পর্যন্ত এক্সিকিউশন হবে কিনা, এটাও কিন্তু দেখার বিষয়। দেখতে থাকুন আরও কী ঘটনা ঘটতে থাকুক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।